আজকের ভিডিওটা সম্পূর্ণ না দেখলে সত্যিকারের একটি ঘটনা মিস করে যেতে পারেন। মেয়েটির মায়ের হাতে ছেলের খুন। তো চলেন শুরু করা যাক। সিনে একজন ভদ্রলোককে দেখানো হলো, তার নাম হচ্ছে রাফি। রাফি চিন্তা করলো টাকার পিছনে ছুটতে ছুটতে বয়স তো কম হলো না, এবার বিয়েটা করতে হবে। টাকা দিয়ে কি হবে যদি বিয়েটাই না করি। তারপর রাফি একটা বিয়ে করলো, খুব সুখে শান্তিতে বিবাহিত জীবন কাটাচ্ছিল। ওদের অনেক সুন্দর একটা মেয়েও হয়, এতে রাফির মা আর রাফি অনেক খুশি হয়। তো এইভাবে তাদের জীবন অনেক সুখে শান্তিতে চলে যাচ্ছে। যেতে যেতে পায় মেয়েটির বয়স 15। মেয়েটি এখন অনেক বড় হয়েছে, যে কারোরই মায়া লাগবে, অনেক রূপবতী, অনেক সুন্দরী। একদিন মেয়েটি তার স্কুল থেকে প্রায় বাড়ির সামনে আসার পর দেখে দুইটি ছেলে দাঁড়িয়ে আছে। মেয়েটি ছেলে দুটিকে যেই না একটু পিছে ফেলে সামনে এগিয়ে যাবে, তখনই একটি ছেলে পেছন থেকে এসে মেয়েটির গায়ে হাত দিয়ে ধরলো মেয়েটিকে। এটা সহ্য না করতে পেরে তার আম্মুকে জোরে জোরে ডাকতে লাগলো, আম্মু আমাকে বাঁচাও, একটা নরপশু আমার গায়ে হাত দিয়ে দিচ্ছে। যেই না তার আম্মু কথাগুলো শুনলো, সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে এসে ছেলেটিকে একটা থাপ্পড় দিয়ে বলল, তোর কি করে এত সাহস হয় আমার মেয়ের গায়ে হাত দেয়ার? সাহস কীভাবে পেলি? আজকে আমার বাড়িতে তোকে এমন শিক্ষা দেব যেটা তোকে তোর মা বাবা শিক্ষা দেয় নাই। তারপর ছেলেটিকে মেয়েটির বাড়িতে আনার পর মেয়েটির মা তার বাবাকে বলল গায়ে হাত তোলার কথা। আর ঠিক তখনই মেয়েটির বাবা এ কথা শুনে ছেলেটিকে এমন মেরেছে ছেলেটাকে শিক্ষা দেওয়ার জন্য। কিন্তু ছেলেটা উল্টো মার খাওয়ার পর হাঁটতে হাঁটতে মনে করে, আমাকে এত পিটেছে যখন, আরেকবার মেয়েটাকে পায় সামনে একেবারে গলা টিপে মেরে ফেলবো। আমাকে কষ্ট দেওয়ার ফল কেমন হতে পারে দেখিয়ে দেব। যেই না কাজ সেই না কথা। একদিন মেয়েটি আবার কলেজে যাওয়ার পথে ছেলেটি মেয়েটিকে দেখতে পেল, আর দেখতে পেয়ে পেছন থেকে এসে মেয়েটির গলা চেপে ধরে। মেয়েটিকে এত জোরে গলা চেপে ধরে যে মেয়েটি সহ্য না করতে পেরে মারা গেল। আর ছেলেটি বলতে লাগলো, তোর মা বাবা আমাকে যে পিটাইছে সেটা শিক্ষা তোকে মেরেই নিলাম। তারপর ছেলেটি চলে গেল। প্রায় অনেকটা সময় যাওয়ার পর মেয়েটি যখন বাড়িতে আসতেছিল না, তখন তার আম্মা অনেক চিন্তা করতেছিল, কি হয়েছে আবার আমার মেয়েটার? ওই নরপশুটা না জানে আমার মেয়েটা কি কিছু করে ফেলিনি তো? যাই গিয়ে রাস্তায় একটু দেখে আসি। মেয়েটির মা প্রায় হাঁটতে হাঁটতে যখন মাঝপথে আসে, তখন হঠাৎ করে দেখে মেয়েটির লাশ। আর লাশটা দেখে আতঙ্ক হয়ে কান্না শুরু করে দিল। এত কান্না শুরু করে দিল যে এই পৃথিবীর সব সুখ এনে দিলেও তার মায়ের কমতি থেকে যাবে। তার মেয়ের প্রতি সেই আবেগময় স্মৃতি, যে স্মৃতি নিয়ে প্রায় আজ 15 বছর বুকে জমিয়ে রাখা কথা। মেয়েটির মা কি করবে কিছু ভেবে পাচ্ছিল না। বাড়িতে গিয়ে কাউকে কোনো কিছু না বলে একটা খুন্তি নিয়ে ছুটে চলছে এদিক থেকে ওদিক ছেলেটাকে খোঁজার জন্য। অবশেষে অনেক খোঁজার পর দেখা মিলে একটা রাস্তার পাশে। যে না রাস্তার পাশে দেখতে পেল ছেলেটাকে, অমনি গলা চেপে ধরে কোনো কিছু না ভেবে এক কোপে গলা থেকে মাথা 2 ভাগ করে ফেলে। মেয়েটার মা শুধু এটাই ভাবতে থাকে, আমার যাই হোক হোক, কিন্তু আমার মেয়েকে মারার শাস্তি আমি ঠিকই দিয়েছি। সবশেষে একটা কথাই বলার আছে, রেগে গেলেন তো হেরে গেলেন। আপনার একটু রাগের কারণই হয়তো আপনার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে। একটা শিক্ষায় নিজেকে ভুল কাজ থেকে সরিয়ে ফেলাই ভালো, তাহলে আপনার চলার পথ আর সুন্দর করে গড়ে তুলতে পারবেন। ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।